বন্ধুরা, এই ভিডিওতে আমরা 11 জুন আরআরবি এনটিপিসির সেকেন্ড শিফটের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা দেখে নিই কী কী প্রশ্ন এখানে এসেছিল। প্রথম প্রশ্নটি দেখো, পৌর পরিষদের মেয়াদকাল কত বছর? উত্তরটি হবে 5 বছর। পৌর পরিষদের মেয়াদকাল হলো 5 বছর। এরপরে দ্বিতীয় প্রশ্নটি কেমন এসেছিল দেখো, ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য দায়ী কে? ভারতের প্রধানমন্ত্রীর জন্য নিরাপত্তার জন্য দায়ী কে? উত্তরটি হবে স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি। এই এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপ ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য দায়ী থাকে। এরপরে কী ধরনের প্রশ্ন এসেছে দেখো, ভারতের কোন রাজ্য ভুটান ও বাংলাদেশের সাথে সীমানা ভাগ করে? উত্তরটি হবে পশ্চিমবঙ্গ এবং আসাম। এই দুটি রাজ্য কিন্তু ভুটান এবং বাংলাদেশের সাথে সীমানা ভাগ করে। তাহলে এই দুটি রাজ্যের মধ্যে যে কোনো একটি থাকলে সেটি হবে সঠিক উত্তর। এরপরে কেমন প্রশ্ন এসেছিল দেখো, রাজস্থানের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? রাজস্থানের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? তো এর উত্তরটি কী হবে দেখো, এখানে রাজস্থানের মধ্য দিয়ে কিন্তু বেশ কিছু নদী প্রবাহিত হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য কী কী? লুনি, চম্বল, বানাস, সবরমতী এবং মাহি। তো বন্ধুরা, এখানে লুনি কিন্তু অপশনে ছিল, তো লুনি হবে সঠিক উত্তর। এর পাশাপাশি এই নামগুলো তোমরা মনে রাখবে। এরপরে দেখো, সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব কে নিযুক্ত হলেন? সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব কে নিযুক্ত হলেন? উত্তরটি হবে নিধি তিওয়ারি। সাম্প্রতিক সময়ে নিধি তিওয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব হিসেবে নিযুক্ত হলেন। এরপরে কি প্রশ্ন এসেছিল দেখো, 2024-2026 বর্ষে আন্তর্জাতিক সৌর জোট অর্থাৎ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, এই আন্তর্জাতিক সৌরজোট সভার সভাপতিত্ব করবে কোন দেশ? তাহলে 2024-26 বর্ষে আন্তর্জাতিক সৌরজোট সভার সভাপতিত্ব করবে কোন দেশ? উত্তরটি হবে ভারত। চলো পরের প্রশ্নটি কীরকম এসেছে, ভারতে মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনের কারণ কি? ভারতে মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনের কারণ কি? তো এর উত্তরটি কী হবে? আইটিসি জেট ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন অর্থাৎ অন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চলের দক্ষিণ দিকে স্থানান্তরের কারণে ভারতে মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন হয়। তাহলে আইটিসি জেটের দক্ষিণ দিকে স্থানান্তরের কারণে ভারতে মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন হয়। নেক্সট প্রশ্ন দেখো, উপকূল রেখা থেকে ভারতের অর্থনৈতিক অঞ্চল ড্যাশ দূরত্ব পর্যন্ত বিস্তৃত? তাহলে উপকূল রেখা থেকে ভারতের অর্থনৈতিক ক্ষেত্র অঞ্চল কত দূরত্ব পর্যন্ত বিস্তৃত? এর উত্তরটি হবে 200 নটিক্যাল মাইল। তাহলে উপকূল অঞ্চল থেকে আর্থিক ক্ষেত্র অঞ্চল 200 নটিক্যাল মাইল পর্যন্ত দূরত্ব। এরপরের প্রশ্ন, মাস্কি শিলালিপি বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা কর্ণাটক হবে সঠিক উত্তর। মাস্কি শিলালিপি বর্তমানে কর্ণাটক রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো কি এসেছিল, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত কত? তোমাদের 2011 সালের জনগণনা থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে, তো এই বিষয়টি তোমরা দেখে যাবে। তো 2011 সালের জনগণনা অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত কত? উত্তরটি কত হবে দেখো, 943। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত হলো 943, অর্থাৎ প্রতি 1000 পুরুষে মহিলার সংখ্যা হলো 943 জন। এর পরের প্রশ্নটি দেখো কেমন এসেছে, 1833 খ্রিস্টাব্দের চার্টার আইনের মাধ্যমে কি করা হয়? 1833 খ্রিস্টাব্দে চার্টার আইনের মাধ্যমে কি করা হয়? দেখো এখানে ডিটেলসে আলোচনা করা হলো উত্তরটি। 1833 খ্রিস্টাব্দে চার্টার আইনের মাধ্যমে ব্রিটিশ ভারতে প্রশাসনিক ক্ষমতা কেন্দ্রীভূত করা হয়। এই আইনের মাধ্যমে বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল হিসেবে পুনঃনামকরণ করা হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক ক্ষমতা বিলুপ্ত করা হয়।
এবং এর সাথে আরও কী করা হয়, 1833 সালের চার্টার অ্যাক্টের অধীনে 1834 সালে লর্ড মেকলের সভাপতিত্বে প্রথম আইন কমিশন গঠিত হয়। ঠিক আছে, এরপরে দেখো ডক্টর মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন কবে? ডক্টর মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন কবে? উত্তরটি হবে 2004 সালের 22শে মে থেকে 2014 সালের 26শে মে পর্যন্ত ডক্টর মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন। নেক্সট কোশ্চেন দেখো কেমন এসেছে। MS পাওয়ার পয়েন্টে কোনো তথ্য সেভ করে রাখার শর্টকাট কী কোনটি? MS পাওয়ার পয়েন্টে কোনো তথ্য সেভ করে রাখার শর্টকাট কী কোনটি? তাহলে এর উত্তর হবে Ctrl+S। ঠিক আছে, CTRL+S এটি হলো শর্টকাট পদ্ধতি MS পাওয়ার পয়েন্টে তথ্য সেভ করে রাখার। নেক্সট কোশ্চেন দেখো, MS ওয়ার্ডে কোনো বাছাই করা টেক্সট বোল্ড করার শর্টকাট কী কোনটি? তাহলে MS ওয়ার্ডে কোনো বাছাই করা টেক্সট বোল্ড করার শর্টকাট কী কোনটি? তাহলে উত্তরটি হবে Ctrl+B। ঠিক আছে, Ctrl+B এই কিটি প্রেস করলে কোনো বাছাই করা টেক্সট বোল্ড হয়ে যায়। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি পর্ণমোচী বৃক্ষের উদাহরণ? দেখো পর্ণমোচী বৃক্ষের উদাহরণ অনেক রয়েছে, শাল, শিশু, সেগুন, মহুয়া, চন্দন, ওক, আমলা ইত্যাদি এগুলি হলো পর্ণমোচী বৃক্ষের উদাহরণ। তাহলে এখান থেকে নিশ্চয়ই তোমাদের দিয়েছে, তাহলে এর মধ্যে যে কোনো একটি হবে। নেক্সট কোশ্চেন, আমা শিমলিপাল যোজনা কোন রাজ্য দ্বারা শুরু করা হয়? আমা শিমলিপাল যোজনা কোন রাজ্য দ্বারা শুরু করা হয়? উত্তরটি হবে ওড়িশা রাজ্য। তোমরা জানো উড়িষ্যায় শিমলিপাল জাতীয় উদ্যান রয়েছে, তাই এখানে আমা শিমলিপাল যোজনা উড়িষ্যা রাজ্য দ্বারাই শুরু করা হবে। তো দেখো এর পরের প্রশ্নটি, 2024 US ওপেনে মহিলাদের একক টেনিস শিরোপা কে জিতেছেন? 2024 US ওপেনে মহিলাদের একক টেনিস শিরোপা কে জিতেছেন? উত্তরটি হবে আরিয়ানা সাবালেঙ্কা। আরিয়ানা সাবালেঙ্কা 2024 সালে US ওপেনে মহিলাদের একক টেনিস শিরোপা জিতেছেন। নেক্সট প্রশ্ন, মৈত্রক বংশের শাসকরা প্রথমে কাদের অধীনে ছিল? মৈত্রক বংশের শাসকরা প্রথমে কাদের অধীনে ছিল? উত্তরটি হবে গুপ্ত সাম্রাজ্য। মৈত্রক বংশের শাসকরা প্রথমে গুপ্ত সাম্রাজ্যের অধীনে ছিল। নেক্সট কোশ্চেন দেখো, অ্যালুমিনিয়ামের সাথে অন্য ধাতু মেশানোর জন্য যে খালি জায়গা থাকে তাকে কি বলে? অ্যালুমিনিয়ামের সাথে অন্য ধাতু মেশানোর জন্য যে খালি জায়গা থাকে তাকে কি বলে? উত্তরটি হবে সংকর ধাতু বা অ্যালয়। এরপরের প্রশ্ন, 2025 সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন COP30 কোথায় অনুষ্ঠিত হবে? 2025 সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন COP30 কোথায় অনুষ্ঠিত হবে? উত্তরটি হবে ব্রাজিলের বেলেম ডো পেরাকে শহরে। ব্রাজিলের বেলেম ডো পেরাকে শহরে 2025 সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন COP30 অনুষ্ঠিত হবে। তাহলে বন্ধুরা আমরা আরআরবি এনটিপিসি পরীক্ষার 11ই জুনের সেকেন্ড শিফটের এই কয়েকটি প্রশ্নই সংগ্রহ করতে পেরেছি। এই কয়েকটি নিয়ে আমরা আলোচনা করলাম। পরবর্তীতে আরও এরকম আরআরবি এনটিপিসির কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে অবশ্যই কিন্তু হাজির হব। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।